লাগছে কারণ এরকম মসজিদার কনসার্ন গেছি আজকে ফার্স্ট টাইম গেছি। কারণ আমার আইডি কার্ড বানাইতে হবে, আইডি কার্ড বানাইতে কি কি কাগজপত্র লাগে এগুলা জানার জন্য নামাজের জন্য রওনা দিয়ে দিই। চলেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম আমার নিউ এবং ডেইলি ব্লগে। কেমন আছেন সবাই? তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো কালকে অফিসে এসেছি রাত্রে 8টার দিকে, তো আর ঘুমাই নেই কারণ অফিসে অনেক পরিমাণ কাজ ছিল। তো কাজ ছিল দেখে আর ঘুমাই নেই। তো ফজর নামাজটা পড়ছি, পড়ে একটু বাড়ির দিকে আসলাম। এসে দেখেন প্রচুর পরিমাণ কুয়াশা বুঝছেন। তো কুয়াশা একটু বেশি, কিন্তু ঠান্ডা তেমন বেশি না, হালকা পরিমাণ, ঠিক আছে, হালকা এত বেশিও না। তো আর বেশি কথা বাড়ানো না, তো বাসার যে একটু শুইতে হবো। তো শোয়ার পরে দেখা হবে। তো গাইজ ওইখান থেকে আসি, একটু শুইছি, শোয়ার তো এখন উঠছি, উঠে এখন গোসল করছি। প্রচুর পরিমাণ ঘুমের চাপ, কালকে রাতে ঘুমাই দিতে পারি নাই, আমি অনেক কষ্ট করে উঠছি বুঝছেন। রওনা তো নামাজের জন্য রওনা দিয়ে দিই। চলেন। তো গাইস রেডি হয়ে নামাজের জন্য চলে এরিয়াটা পুরাটা ঘুরলাম, কারণ এই এরিয়া কোনো সময় আইসি না। আজকে ফার্স্ট টাইম এলাম। তো মসজিদ একটা আছে, আমি ভূতাকে দেখছি, কোনো সময় আওয়া হয় নাই, আজকে আইসি। তো মসজিদটা দেখেন পুরো অনেক ওইখানে আছে। তো পৌরসভাটা অনেক সৌন্দর্য বুঝছেন, মসজিদের কারণে আর সৌন্দর্যটা বেশি হয়ে গেছে। তার বেশি কথা বলো না, তো নামাজ টাইম হয়ে গেছে, নামাজটা পড়তে হবে, নামাজ পড়ে। তো গাইস নামাজ পড়ে চলে এসেছি বাসার দিকে। তো আজকে মসজিদে গেছি, অনেক পরিমাণ ভালো লাগছে কারণ এরকম মসজিদ আর কনসার্ন গেছি না, আজকে ফার্স্ট টাইম গেছি। আম্মু বাদ থেকে একটু ঘুরতাম যাবো এইদিকে। তো বাটার থেকে করার পরে মনে হচ্ছে একটু ঘুরতাম যাবো, তার ঘুরতেও যাই নাই কারণ অনেক ঘুমের চাপ ছিল, ঘুমাইছিলাম একটু। তো এটা কালকের কথা ছিল। তো আজকে আইসি আমরা বাড়ির, কারণ আমার আইডি কার্ড বানাইতে হবে, আইডি কার্ড বানাইতে কি কি কাগজপত্র লাগে এগুলা জানার জন্য আইসি। কিন্তু আমি তো ঠিক মতন আমাদের এরিয়াতে থাকি না, থাকি ধরেন শহরে বা নানাগো বাড়ি, এদিকে তেমনভাবে আসা হয় না, কাজে কামে আসা হয়। তো এখন আজান দিয়ে দিয়েছে, নামাজটা পড়তে হবো, নামাজ পড়ে আবার চলে যেতে হবো নাঙ্গলকোট, কারণ নাইট তো আছে আপনারা জানেনই। তার বেশি কথা বলো না, নামাজটা পড়ে নিই, নামাজের টাইম হয়ে গেছে। তো গাইস কাগজপত্র কি কি লাগবে না লাগবে সব কিছু বুঝাইলাম, জানিয়েলাম। তো এখানে জন্ম নিবন্ধন লাগবো, চেয়ারম্যান সার্টিফিকেট লাগবো, আরও অন্যান্য অনেক কিছু লাগবে। তো এগুলা ফটোকপি করি, মানে আমার কাছে যাই যেগুলো আছে এগুলো হচ্ছে সবগুলো অরিজিনাল, ঠিক আছে। মানে এগুলো ফটোকপি করার জন্য বলে আইছি। আর চেয়ারম্যানের সার্টিফিকেট আমার কাছে নাই, এটা আনতে হবো বাইরেতে, মানে চেয়ারম্যানের এরিয়াতে আনতে হবো। তো এটার জন্য নানার বলে যাইছি যেন লই তো নিয়ে আসে জমা দিয়ে দিত। তো জমার টাইম হয়েছে তো আপনার 30 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তো 30 তারিখের মধ্যে দিতে হবো, আবার 10 তারিখে যাইতে হবো বাড়ি, ওই ফিঙ্গার টিঙ্গার আর ছবি টবি উঠান লাগবো এগুলা। তো এগুলা সব দেখি কি হয় না হয়। তো চাইতেছি না আর ভিডিওটা বেশি বাড়াইতে। তো এই ব্লগটা পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।